আমি এই মুহূর্তে রয়েছি ফটিকছড়ির দুর্গম একটি এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন ত্রাণবাহী প্রচুর গাড়ি এখানে রয়েছে। লাইন দীর্ঘ 1 কিলোমিটার ধরে সড়কে লাইন পড়ে আছে গাড়ির। ত্রাণের প্রচুর গাড়ি এসেছে। এখন ত্রাণ বিতরণের করা যাচ্ছে না বললেই চলে। চারিদিকে আমরা যারা অনেকে চট্টগ্রাম টাউন থেকে নৌকা নিয়ে এসেছেন, তারাও নৌকা আনলোড করতে পারছেন না পর্যাপ্ত ট্রেনের অভাবে। যারা আছেন, যারা অন্যান্য গাড়ি নিয়ে এসছেন, তারাও তাদের খাবারগুলা ত্রাণগুলা আনলোড করতে ব্যাগ পেতে হচ্ছে। প্রচুর সড়কে প্রচুর পানি, আপনি দেখতে পাচ্ছেন আমার হাঁটু পরিমাণ পানি সড়কে ডুবে গেছে। তো আমার পিছনে প্রায় 1 কিলোমিটার ব্যাপী ত্রাণবাহী যে গাড়িগুলো রয়েছে, গাড়িগুলোর প্রচন্ড জ্যাম রয়েছে, প্রচুর ত্রাণ আসছে। আপনারা যারা চট্টগ্রাম থেকে এবং বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা থেকে ত্রাণ নিয়ে আসবেন, তাদের প্রতি আপনারা বলছি এখানে চট্টগ্রামের ফটিকছড়িতে প্রচুর পরিমাণ ত্রাণ এসেছে। আমরা ফটিকছড়ির যেটি প্রবেশ পথ, ওইখানেও 1 কিলোমিটার ব্যাপী আমরা দেখেছি প্রচন্ড যানজট রয়েছে। ত্রাণবাহী যে গাড়িগুলো রয়েছে, গাড়িগুলো প্রচন্ড যানজট রেখে ত্রাণের প্রচুর গাড়ি এই মুহূর্তে রয়েছে। তো যারা চট্টগ্রাম থেকে ফটিকছড়িমুখী রয়েছেন, তাদের উদ্দেশ্যে সন্ধ্যা যেহেতু নেমে এসেছে, রাত নেমে এসেছে, তো নিরাপদে নিজ দায়িত্বে খুব সতর্কতার সাথে ত্রাণ বিতরণ অনুরোধ জানাচ্ছি আপনাদের সবাইকে। যারা স্বেচ্ছাসেবী যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, রাতে আপনারা ত্রাণ বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, অ্যাসিল্যান্ট, উপজেলা ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন, উপজেলার যারা দায়িত্ব রয়েছেন, তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করেন এবং স্থানীয়দের সাথে নিয়ে আপনারা ত্রাণ বিতরণ করতে যান। আর যদি বেশি দুর্গম পথে না যাওয়ার জন্য স্থানীয়রা অনুরোধ জানিয়েছেন, যেহেতু পানির স্রোত যত বেশি রয়েছে, রাস্তায় পানি উঠে গেছে, প্রচুর পরিমাণ বলতে গেলে এখানে প্রচুর পরিমাণ ত্রাণ এসেছে, পর্যাপ্ত ত্রাণ এসেছে। তো এর জন্য ওরা চট্টগ্রামবাসীকে, বিশেষ করে চট্টগ্রামের মানুষকে তারা ধন্যবাদ জানিয়েছে, ফটিকছড়িবাসী। তো আরও কালকে যখন পানি নামবে তখন ত্রাণের হয়তো প্রয়োজন হতে পারে। তোমার এই মুহূর্তে পর্যাপ্ত ত্রাণ রয়েছে।